শুরু করছি দশম শ্রেণীর ম্যাথ ক্লাস। আজকে আমরা 20 নম্বর চ্যাপ্টারের 8 নম্বর অঙ্কটি থেকে শুরু করব। দেখো 8 নম্বর অঙ্কটিতে কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। ছবিটা কি কীরকম হবে, একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি। দেখো ব্যাসার্ধটা হচ্ছে 28 সেমি। বৃত্তের বলছে এই যে 5.5 সেমি যে বৃত্তচাপ, তাহলে এই 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা 5.5 সেমি যে বৃত্তচাপ দ্বারা ধৃত যে কেন্দ্রীয় কোণটি, এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার মান কত। ঠিক আছে, তো তোমরা দেখো তোমাদের বইয়ে একটা সূত্র আছে, এখান থেকে তুমি লিখে দিয়েছি। দেখো এখানে যে কি, যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে কি হয়, এস ইকুয়াল টু আর থিটা। তার মানে এখানে কি বলা হয়েছে, যে যদি বৃত্তের ব্যাসার্ধ এখানে আর হয়, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, যে বৃত্তচাপটা কি, এই যে 5.5 সেমি বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপটাকে আমরা যদি এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু হচ্ছে 5.5 সেমি। ঠিক আছে, এবার এই যে বৃত্তীয় যে কেন্দ্রীয় যে মানটা, সেটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে সূত্রটা কি, এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। এখানে কি বলে দেওয়া আছে, এস হচ্ছে 5.5 সেমি, বৃত্তচাপটা 5.5 সেমি। আর কত বলে দেওয়া আছে, আর ইকুয়াল টু 28 সেমি। হলো, তাহলে সুতরাং এখান থেকে আমরা কী পাবো, এটা যে আমরা যদি ধরি 5.5 সেমি, তাহলে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটি, কেন্দ্রস্থ কোণটি লিখি, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণটি বৃত্তীয় মান ইকুয়াল টু থিটা। আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আমাদের বৃত্তীয় মান ধরতে হবে। দেখো এখানে সূত্রটাতে বলছে বৃত্তীয় মান থিটা হলে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি মানটা কি, যে এখানে এস এর মান দেওয়া আছে 5.5, তাহলে আমরা এস এর জায়গায় মানটা বসিয়ে দিলাম 5.5, ইকুয়াল টু আর এর মান হচ্ছে 28, তাহলে ইকুয়াল 28 ইন্টু থিটা, তো থিটাই থাকলো। তাহলে এখান থেকে থিটার যে মানটা সেটা কী বেরোবে, তাই থিটা হচ্ছে 5.5 ডিভাইডেড বাই 28, তাহলে 5.5 ডিভাইড বাই 28। তাহলে আমরা দশমিকটা যদি উঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এখানে 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 1, 11, হ্যাঁ। তাহলে থিটাটা কি পাচ্ছি আমরা, 11 বাই নিচে 2 ইন্টু 28, তাহলে কত হচ্ছে 56। ঠিক আছে, এবার দেখো এই যে মানটা আছে, এটা কিসে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে বৃত্তীয় মান। এবার তো সুতরাং বৃত্তীয় মানটা কত হলো, এত রেডিয়ান, সুতরাং বৃত্তীয় মান কত পাচ্ছি আমরা, 11/56 রেডিয়ান।
আমরা জানি বৃত্তীয় মানটাকে কিসে পাইয়ে কনভার্ট করে দিতে হয়, মানে মানটাকে পাইয়ে কনভার্ট করবো। দেখো 11/56 ইন্টু তাহলে পাইয়ের যে মান, পাইয়ের মান কত, তাহলে উপরে আমি পাই অ্যাড করে নিলাম, তাহলে নিচে যে পাইয়ের যে মান কত 22/7, তাহলে 22 নিচের 7 আবার কি হচ্ছে উপরে গিয়ে গুণ হয়ে যাবে 7, ঠিক আছে। তাহলে 7 দিয়ে করলে এখানে 7×8 = 8 আর 11 দিয়ে 22কে কাটলে হচ্ছে কত 2, তার মানে কী পেলাম উপরে কী থাকলো পড়ে শুধু পাই আর নিচে 8 × 2, তার মানে কী হলো যে পাই বাই নিচে 16, তাহলে বৃত্তীয় মান হচ্ছে পাই/16। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা এবার 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটিতে বলা আছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো আমাদের দেওয়া আছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি। তা আমরা প্রথমে ধরে নেব যে কোণ দুটির ষষ্ঠিক মান একটা হচ্ছে 5 থিটা, একটা হচ্ছে 2 থিটা, যেহেতু 5:2 বলা আছে তাহলে আমরা ধরছি একটাকে 5 থিটা, একটা 2 থিটা। তাহলে ধরি কোণ দুটির ষষ্ঠিক মান 5 থিটা ও আরেকটা হচ্ছে 2 থিটা। প্রশ্নে কি বলছে এই যে ছোট কোণটা, সেই ছোট কোণটার মান কত বলা আছে, ছোট কোণটার মান দেখো বলে দেওয়া আছে, সেটা কত 30 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে যে 2 থিটা = 30 ডিগ্রি, তাহলে থিটাটা কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি বাই নিচে 2, 30 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করলে তাহলে থিটা কত 15 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে থিটার যে পেলাম থিটাটা কী পেলাম, থিটাটা হচ্ছে দেখো থিটার যখন মানটা আমরা পেলাম, এবার কি 5 থিটা আমাদের চাইছে বৃহত্তম কোণটি। দেখো বলছে বড় কোণটির, আমাদের যেটা বলছে যে প্রথম কোণটির, এখানে প্রথম কোণটির বলছে, আমাদের বলছে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে 5 ইন্টু থিটার মান 15, সুতরাং প্রথম কোণটির ষষ্ঠিক মান, প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হচ্ছে তাহলে সমান 5 ইন্টু থিটা বলতে কত ডিগ্রি, সেটা 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 75 ডিগ্রি। ও বৃত্তীয় মান, ও প্রথম কোণটির বৃত্তীয় মান চাইছে, বৃত্তীয় মান সেটা কত হবে, সেটা কত 75 ইন্টু কী হয় বৃত্তীয় মান পাই/180 হলো এত রেডিয়ান। তাহলে কত হচ্ছে এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 5 36 36 হলো, 3 দিয়ে কাটা আছে, দেখো 3 দিয়ে 3 = 36, 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, তাহলে কি থাকলো 5 পাই/নিচে 12, তাহলে দেখো 5 পাই/নিচে 12 পেলাম, ঠিক আছে। এবার দেখো আমরা পরের অঙ্কটাতে বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পাই কোণ উৎপন্ন করেছে। হ্যাঁ, মানে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, ঠিক আছে, এবং তারপর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখো। তাহলে প্রথমে আমাদের রশ্মিটি এখানে এটাকে আমাদের অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, যে কত ডিগ্রি হচ্ছে সেটাতে আমরা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে -1/12 পাই, 10 নম্বর। তাহলে রশ্মিটি মোট আবর্তন করে, এখানে লিখে দিই, হ্যাঁ, রশ্মিটি মোট
আবর্তন করে ফাংশন এত পাই। দেখো এবার তাহলে এখানে পাইয়ের যে মানটা আমি যদি বসিয়ে দিই, এটা সমস্ত ভাঙিয়ে দিচ্ছি, পাঁচ ভাঙ 60 61, তাহলে -61 বাই নিচে হচ্ছে 12, ঠিক আছে পাই। তাহলে পাইয়ের মান বসিয়ে দিলে -61/12 ইন্টু পাই মানে 180 ডিগ্রি হলো। দিয়ে কাটলে 1 আর 12 60, 5 বারো 60 5, তাহলে কত পেলাম আমরা 15। তাহলে এখান থেকে টোটাল গুণ করলে আমরা কি পাচ্ছি, -61 × 15, তাহলে 61 15, 5 × 1 5 হলো, 30 31, 1 হাতে 3 6 9, তাহলে কত হলো 915, তাহলে 915 এত ডিগ্রি হলো। এবার দেখো আমরা যখন একটা রোটেট করি, হ্যাঁ একবার যদি রোটেট করে এখানে দেখো মাইনাসের দিকে যদি পুরো রাউন্ড একবার ঘুরে আসে, একবার পুরো রাউন্ড ঘুরলে কত হয় 360 ডিগ্রি হলো। দুইবার যদি ঘুরে তাহলে কত হচ্ছে 360 গুণন 2 হলো। তাহলে এখানে দেখো 915 ডিগ্রি আছে, তাহলে প্রথমে আমাদের 915 ডিগ্রিটাকে 915 একবার পুরো রাউন্ড ঘুরলে কত 360 ডিগ্রি, তাহলে আমরা 360 দিয়ে ভাগ করে দেখছি, 360 দিয়ে তাহলে কত হচ্ছে 2 যদি বাদ দিই তাহলে 0 2 7 720, তাহলে কী থাকলো 5, দেখো 2 আছে 11 করতে 9, এখানে হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 195। তাহলে দেখো 360 মানে দুইবার পূর্ণ আবর্তন করলো। তাহলে রশ্মিটি এখানে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এই যে 915কে আমরা লিখতে পারি 2 ইন্টু, দেখো এইটার সাথে আমরা এটা গুণ করতে পারি, ঠিক আছে যদি গুণ করি তাহলে 360 ডিগ্রি, তার সাথে আবার যোগ হচ্ছে এই যে যোগ এটা, হ্যাঁ তারপরে এই যে এই পার্টটা হচ্ছে গুণ করতাম, তারপরে এই যে আমরা যে দেখো অবশিষ্ট যেটা থাকলো সেটা কী হয় যোগ হয়, তাহলে যোগ করে আমরা এটা পাই না, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি +195 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে রশ্মিটি প্রথমে দুইবার পূর্ণ আবর্তন করছে, দেখো 360 ডিগ্রি করে দুইবার ঘুরছে পুরো, তারপরে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি যদি গ্রাফে এটা দেখানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে, যেমন দেখো এটা হচ্ছে অক্ষ, যখন আমরা বলছিলাম এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখানে এবার দেখো যে আমরা যখন এই যে মাইনাস মানে ঘড়ির কাঁটার কী হচ্ছে দিকে ঘুরবে, তাহলে এখানে প্রথমে একবার পূর্ণ আবর্তন করছে, একবার পূর্ণ আবর্তন করলো মানে কত ডিগ্রি হলো 360, ঠিক আছে। এবার এইভাবে আবর্তন করছে কিন্তু একবার আবর্তন করলো, তারপর আবার একবার পূর্ণ আবর্তন করছে, দেখো আরও একবার পূর্ণ আবর্তন করলো কত হলো আবার 360 ডিগ্রি হলো, এই যে আবর্তন করছে 360 ডিগ্রি হলো, তারপরে আবার কত ডিগ্রি আবর্তন করবে 195 ডিগ্রি। দেখো এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি একটা ওয়ার্ড, এখান থেকে এখানে আবার কত হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 90 এখানে 90 মানে 180 ডিগ্রি হয়ে গেল, আরও কত লাগবে 15 ডিগ্রি, তার মানে রশ্মিটি এই সমস্ত জায়গায় গিয়ে কী হচ্ছে রশ্মিটি থেমে যাবে। তাহলে এটা কি হচ্ছে ঘড়ির কাঁটার কী হচ্ছে দিকে হচ্ছে না, দিকে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো এখান থেকে কী লিখতে পারি যে রশ্মিটি, তাহলে দেখো রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে এই যে পুরো একটা রাউন্ড প্রথমে ঘুরলো, পরে দ্বিতীয়বার আরও একবার রাউন্ড ঘুরলো, মানে দুইবার পূর্ণ আবর্তন করেছে, এবং করার পরে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 195 ডিগ্রি। তাহলে সেখানে এটাই লেখা হয়েছে যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার সবার? 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, এটা দেখো এবার কি বলছে, একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, একটা π/3, একটা 5π/6, একটা হচ্ছে 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা ষষ্ঠিক মানটাই টার্গেট করি, তাহলে ষষ্ঠিক মান যদি বের করি তাহলে এই মানগুলোকে আমাদের ষষ্ঠিক মানে কনভার্ট করতে হবে, মানে মানগুলোকে আমাদের ডিগ্রিতে নিতে হবে। যে কোণগুলি আছে আমরা লিখে নিই চতুর্ভুজের, তাহলে প্রথম কোণটি কত, তাহলে লেখো এবার এটা হচ্ছে 13 নম্বর। তাহলে চতুর্ভুজের প্রথম কোণটি কত
প্রথম কোণটি দেওয়া আছে আমাদের π/3, তাহলে π/3। আমরা পাইয়ের মান জানি কত, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই নিচে 3। 180 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার দেখো দ্বিতীয় কোণটির মান। দ্বিতীয় কোণটির মান কত দেওয়া আছে, দ্বিতীয় কোণটির মান দেখো দেওয়া আছে 5π/6, তাহলে 5π নিচে 6 হলো। তাহলে 5 ইন্টু পাইয়ের মান 180 ডিগ্রি বাই নিচে 6, এখানে কত হচ্ছে 30 হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5 30 150, 150 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা আমরা পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। এবার হচ্ছে তৃতীয় কোণটির মান দেওয়া আছে। তৃতীয় কোণটির মান কত হচ্ছে, মান দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি। তা আমরা জানি চতুর্ভুজের যে 4টা কোণ থাকে সেই 4টা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 3টা কোণ দেওয়া আছে, একটা কোণ 60 ডিগ্রি, একটা হচ্ছে 150 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটি কি, 360-এর থেকে এই 3টা মানের যোগফল আমাদের বিয়োগ করতে হবে। সুতরাং চতুর্থ কোণটির আমরা একবার লিখে দিই, কোণটির কি হচ্ছে ষষ্ঠিক মান। ষষ্ঠিক মান কত হবে, তাহলে যে টোটাল একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি সেটা হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে মাইনাস হচ্ছে এই 3টা কোণের যোগফল। 3টা কোণ কী হচ্ছে, একটা 60 ডিগ্রি, একটা হচ্ছে 150 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 150 প্লাস 90 ডিগ্রি, তাহলে কী হলো এখানে 9 6 15 30 300। তাহলে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, তাহলে কী পেলাম আমরা এখানে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা চতুর্থ কোণটির যে ষষ্ঠিক মান সেটা আমরা পেয়ে গেলাম। ও এবার আমরা চাইছি চতুর্থ কোণটির বৃত্তীয় মান। ও চতুর্থ কোণটির বৃত্তীয় মান। বৃত্তীয় মান কত, চতুর্থ কোণটির বৃত্তীয় মান দেওয়া হবে তাহলে 60 ইন্টু কী হচ্ছে π/180 হলো। তাহলে এখানে কত হচ্ছে, 60 দিয়ে কাটলে 3, তাহলে হচ্ছে π/3 রেডিয়ান। আমরা লিখতে পারি এখানে রেডিয়ান, তাহলে এত রেডিয়ান।